সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসটা আমরা ক্রমজোড় এই জায়গা থেকে শুরু করব। এর আগের ক্লাসগুলোতে আমরা এই কাজটা পর্যন্ত কিন্তু কমপ্লিট করেছিলাম। তো এখন আসা যাক ক্রমজোড় কাকে বলে। তোমরা এটা নোট করে নাও এখান থেকে। এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে থাকবে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমজোড় বলা হয়। তো আমরা যদি এখানে এক্সাম্পল দেখি, দেখো এই যে এখানে এই যে ক্রমজোড়টা এখানে কিন্তু এক জোড় রয়েছে, এই যে একটা একটা দুইটা এক জোড়। এই এক জোড়া উপাদানের মধ্যে কোনটা প্রথম অবস্থানে থাকবে এবং কোনটা দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্ধারণ করা হয় ক্রমজোড়ের মাধ্যমে। ক্লিয়ার? আচ্ছা, আমাদের আর এতটুকুই বুঝলে চলবে। আমরা এখন এখানে দেখো কার্তেশীয় গুণজ সেট। এই যে কার্তেশীয় গুণজ সেটটা ইম্পর্টেন্ট, গুণ করাটা। আমরা উদাহরণের এই অঙ্কটা সলভ করব এবং এইটা যে সলভ করব আমি এটা তোমাদের করিয়ে দিই, কারণ এখানে এইভাবে যদি বইয়ে বুঝাইয়ে দিই তাহলে তোমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারবে না। তো এখানে দেখো কি বলছে, পি একটা সেট দেওয়া রয়েছে কিউ, দেন আর ইকুয়ালস টু বলছে পি ইন্টারসেকশন কিউ হলে পি, এই যে গুণ টাইপের মাল্টিপ্লিকেশন টাইপের এটাকে পড়া হয় ক্রস। পি ক্রস আর এবং আর ক্রস কিউ নির্ণয় করো। আমাদের এইটা আর এইটা নির্ণয় করার জন্য বলছে। তো এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে পি ইন্টারসেকশন এই যে কিউ এইটা নির্ণয় করা, ঠিক আছে? তো আর ইকুয়ালস টু কি পি ইন্টারসেকশন কিউ। এখানে পি এর মান কি দেওয়া রয়েছে 1 2 3, ইন্টারসেকশন কিউর মান কি দেওয়া রয়েছে 3 এবং 4 দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এই যে ইন্টারসেকশন এর মানে কিন্তু জাস্ট কমন আসবে, কমন উপাদানটাই আসবে। এই দুইটা সেটের মধ্যে কমন কি রয়েছে 3, 3 দেখো এখানেও রয়েছে এখানেও রয়েছে, তো 3টা এখানে নিলাম। তারপর আমাদের কি বলছে পি ক্রস আর নির্ণয় করার জন্য আমরা পি ক্রস আর এখন নির্ণয় করব। এটাই কার্তেশীয় গুণজ সেট। পি এর মানটা হলো 1 2 3, ক্রস আর এর মানটা কি? আর এর মানটা হলো এই যে এখানে বের করেছি 3। তো আমরা এখন গুণ করব, এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, তারপর এই 1 দ্বারা একবার 3কে গুণ দিবা এবং প্রত্যেকটা সংখ্যার পর একটা করে কমা দিবা, দেন আবার কমা, তারপর 2 দ্বারা 3কে গুণ দিবা, তারপর 3 দ্বারা 3কে গুণ দিবে, ঠিক আছে? তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে। দেন আমাদের কি বলছে আর ক্রস কিউর মান বের করার জন্য। তো আমরা এখন কাজ কি করব, আর এর মানটা আমরা বসাবো। আর এর মান আমরা কি পেয়েছি? আর এর মান পেয়েছি 3। তারপর কিউর মান কি পেয়েছি? কিউর মান আমাদের দেওয়া আছে 3 4। এখন আমরা গুণ করব, 3 3 গুণ করলাম, দেন 3 4 গুণ করলাম, এই যে এইটুকুই অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কার্তেশীয় গুণজ সেট কিভাবে করবে। তো আমরা কাজের অঙ্কগুলো এখন সমাধান করব। ক নাম্বার অঙ্কটা দেখো, আমরা প্রথমে অঙ্কটা তুলে নিই। অঙ্কটা কি? এই অঙ্কগুলো হচ্ছে ক্রমজোড়ের অঙ্ক। এইটা হচ্ছে ক্রমজোড়ের প্রথম উপাদান, আর এইটা হচ্ছে দ্বিতীয় ক্রমজোড়ের, এটা প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান, আর এইটা দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান। সেম এস এটা প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান, আর এইটা দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান, ঠিক আছে? তো এখন আমাদের অঙ্কটা হবে প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদানটা নেওয়া। তো আমরা এখানে নিচ্ছি, আর এর আগে একটা কথা লিখে দিবা, ক্রমজোড়ের শর্ত মতে ক্রমজোড়ের প্রথম উপাদানটা নিলাম, প্রথম ক্রমজোড়ের, ঠিক আছে? x/2 প্লাস 3/y ইকুয়ালস টু 1, এইটাকে দিলাম 1 নং সমীকরণ। তো এখানে দেখো 2 এবং y লসাগু করে নি। আচ্ছা, এখানে আমার তোলাতে ভুল হয়েছে, এটা হচ্ছে y, এটা হচ্ছে y আর এটা 3। তো 2 আর 3 লসাগু কত? 6। এখন 2 দ্বারা 6কে ভাগ করব, 3 দুগুণে 6, 3 দ্বারা আবার x কে গুণ করব,
ঠিক আছে 3x। আবার 3 দ্বারা 6কে ভাগ করলাম, 3 দুগুণে 6, 2, 2 দ্বারা y-কে গুণ দিলাম 2y ইকুয়ালস টু 1। তারপর কি করব, তারপর আমরা আর গুণ করব, এই যে 3x প্লাস 2y, অর্থাৎ কোন একটা সংখ্যার নিচে মনে মনে 1 থাকে, 3x প্লাস 2y আর এই 1টা গুণ হয়ে যাবে, তো এইটাই 6 এবং 1 গুণ হলে কি হয়ে যাবে 6 হয়ে যাবে। তো এইটাকে দিলাম 1 নং সমীকরণ, ঠিক আছে। আর তুমি এইটা এখানে না দিলেও চলবে, তুমি এখানে দিতে পারো 1 নং সমীকরণ। এবং আমাদের কাজ কি, ক্রমজোড়ের প্রথম ক্রমজোড়ের যে দ্বিতীয় উপাদানটা, দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান একসাথে করব। তো আমরা এই যে এইটাকে আগে লিখতেছি, x/3 প্লাস y/2 ইকুয়ালস টু কি 1। এখন এটাকে লসাগু করব, 3 দুগুণে 6, 3 দ্বারা 6কে ভাগ করলাম 2, 2x, 3 দুগুণে 6, 3, 3 আর y গুণ হবে 3y ইকুয়ালস টু 1। দেন কি হবে, আমরা আর গুণন করব 2x প্লাস 3y, আর এই যে এটা নিচে মনে মনে 1 রয়েছে, 2x প্লাস 3y আর 1 গুণ হবে এটাই, 6 আর 1 গুণ হলে 6 হবে, অর্থাৎ আর গুণন এভাবে গুণ হচ্ছে, 6 আর 1 গুণ আর 2x প্লাস 3y গুণ হচ্ছে। তো এইটাকে দিচ্ছি 2 নং সমীকরণ। এখন আমাদের কাজ কি দেখো, এখন আমাদের কাজ হচ্ছে x অথবা y যে কোনো একটাকে নাই করে ফেলা। তো কিভাবে নাই করা যায়, আমরা যদি 1 নংকে 2 দ্বারা গুণ করি কত হবে, 3 দুগুণে 6, আর 2 নংকে যদি 3 দ্বারা গুণ করি 3 দুগুণে 6, তো 2 নংয়ের এইটা 6x হচ্ছে, 1 নংয়ের এইটাও 6x হচ্ছে। তো আমরা যদি তারপর বিয়োগ করি তাহলে কিন্তু এই x এর মানটা নাই হয়ে যাবে, আমরা y এর মান বের করতে পারবো। একইভাবে তুমি y এর মানটাও কিন্তু নাই করতে পারো। তো যেইভাবেই করো না কেন দুইটাই রাইট হবে। তো আমরা এইভাবেই করি। আমরা এখন লিখব 1 নংকে কত দ্বারা, 2 দ্বারা, 1 নংকে 2 দ্বারা, এবং 2 নংকে কত দ্বারা, 3 দ্বারা, 3 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই, ঠিক আছে। তো 1 নংকে যদি 2 দ্বারা গুণ করা হয় কি পাচ্ছি, 3 দুগুণে 6x, 2 দুগুণে 4y, তারপর 6 দুগুণে 12। আর 2 নংকে কি বলছে 3 দ্বারা, 3 দুগুণে 6x প্লাস 3 তিরিকা 9, দেন 3 6 18, এই যে 3 6 18, 3 দ্বারা গুণ করতেছে কিন্তু 2 নংকে। তারপর কি বলছে বিয়োগ করার জন্য, এই যে বিয়োগ, আমরা বিয়োগ করব বোঝার সুবিধার্থে এই যে এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম, এটা কি হয়ে যাবে মাইনাস, আর এটা মাইনাস হয়ে যাবে। তো এটা হচ্ছে প্লাসের 6x, এটা মাইনাসের 6x, কাটাকাটি, এটা প্লাসের 4y আর এটা কি মাইনাসের 9y। তো মাইনাসের 9 থেকে প্লাসের 4 যদি বিয়োগ দাও কি পাবা, মাইনাসের 5 পাবা, ঠিক আছে, মাইনাসের 5 পাবা, মাইনাসের 5y। দেন মাইনাসের 18 থেকে যদি প্লাসের 12 বিয়োগ দাও কি পাবা, মাইনাসের 6 পাবা। দেন উভয় পক্ষে মাইনাস বাদ, কি থাকবে 5y ইকুয়ালস টু 6, তারপর y নিলাম, দেন 5টা নিচে চলে যাবে, 6টা উপরে। তো y এর মানটা কিন্তু পেয়ে গেছে। এখন y এর মান 1 নং বা 2 নং যেটাতেই বসাও না কেন x এর মান পেয়ে যাবা। তো এখানে লিখে দিবা y এর মান 1 নং এ বসিয়ে পাই। তো আমাদের 1 নংটা কি ছিল, 1 নংটা ছিল এই যে এটা 3x প্লাস 2y ইকুয়ালস টু 6, 3x প্লাস 2y ইকুয়ালস টু কি 6। এখন আমরা এই 1 নং এ কি বসাবো, y এর মানটা বসাবো, 3 গুণ 3x প্লাস 2 গুণ y এর মান কি 6/5 ইকুয়ালস টু 6, তারপর 3x প্লাস 2y এবং 6 গুণ দিলে কি হবে, 6 দুগুণে 12, নিচে 5 ইকুয়ালস টু 6, তারপর 3x ইকুয়ালস টু 6, এই যে 12/5, এইটাকে আমি ডান পাশে নিব, সমানের পরে নিব, প্লাসেরটা তখন কি হয়ে যাবে মাইনাসের হয়ে যাবে, -12/5। দেন 3x ইকুয়ালস টু, আমরা এখন লসাগু করব, তো 5 রয়েছে, 5 এবং 6 গুণ দিলে হবে 30। আচ্ছা, এখন এই 5 আর এই 5 কাটাকাটি কি থাকবে 12, 3x ইকুয়ালস টু 5,
এই যে 30 থেকে 12 যদি বিয়োগ দেওয়া হয় কত থাকবে 18। তো তারপর দেখো আর গুণন করা যায় 3x এর নিচে, কিন্তু 1 তুমি মনে মনে ধরতে পারো। এখন 1 আর 18 অর্থাৎ এভাবে আর গুণন হবে, 1 আর 18 গুণ হবে, আর 3x 5 গুণ হবে। তো 3x আর 5 গুণ দিলে কি হবে 3 5 15x, আর 1 আর 18 গুণ দিলে হবে 18। তারপর এক্সটা বাম পাশে রাখলাম, 15টা নিচে চলে যাবে, 18টা উপরে। তো এই দুইটার মধ্যে কি দ্বারা ভাগ যায় 3 দ্বারা ভাগ যায়, 3 5 15, 3 6 18। তারপর 5 আর 6 এর মধ্যে কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। এই ক্ষেত্রে আমাদের x এর মানটা হচ্ছে 6/5, আর y এর মানটা কিন্তু সেম পেয়েছিলাম 6/5। তো এইটাই মূলত অ্যান্সার। ঠিক আছে, এই যে এটাই মূলত অ্যান্সার। আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশটুকুর সমাধান করব। ধন্যবাদ।